রাস্তায় যখন একটা নারী, যেমন কয়দিন আগে একটা ছেলে কি জানি মারা গেল, ওই যে হাসির কারণে মেরে ফেললো পারভেজ। এই যে একটা ছেলে, একটা মাত্র ছেলে, মাটার কান্না দেখে মানে সহ্য করার মতো না। কখনো ছেলেটা শার্ট, কখনো গেঞ্জি বুকে নিয়ে মা কান্না করতেছে। আসলে আপনার নারী বিষয়ক সংস্কার না হওয়ার আগেই এই অবস্থা, আর যদি হয় তাহলে কি অবস্থা হবে? এখনই তো ভয়াবহ অবস্থা। দুইটা মেয়ে কত জঘন্য হতে পারে, কত অসভ্য হতে পারে মানুষ। দুইটা মেয়ে, কারণ মেয়েরা তো বাঁকা হাড্ডির তৈরি। শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। পুরুষকে ঘায়েল করার জন্য সবচেয়ে বড় নষ্ট রশি হলো নারী। পুরুষকে ঘায়েল করার জন্য, নষ্ট করার জন্য না, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। আর সেই দুইটা মেয়ে থার্ড ক্লাস, একেবারে থার্ড ক্লাস বললো আমার মনে হয় কম হবে। কোন ক্লাসে যে নামাব আমি বলতে পারতেছি না। একেবারে থার্ড ক্লাস দুইটা মেয়ে, তুমি রাস্তায় নষ্টামি করতে পারবা? একটা ছেলে চোখ পড়ছে, হাসি দিছে, আসলে কি সে তোমাকে দেখেই হাসি দিল, নাকি তার মনের ঘরে কোনো অজানা মানে অনেক আগের কোনো কথা মনে হওয়ার পরে সে হাসি দিল, নাকি তার ফ্যামিলি কোনো মানে ম্যাটার তার ব্রেইনে আসলো, সেটা নিয়ে হাসলো? তুমি কি করে বুঝলা? তুমি তো বুঝো নাই, তার মনের ভাষা তো তুমি বুঝো নাই। আর যেই ছেলেগুলো ছেলেটাকে অতর্কিত ভাবে হামলা করলো, ছুরিকে আঘাত করলো, এই ছেলেগুলাও তো আমি কি বলবো, এগুলাকেও তো আমি কি বলবো, আসলে ভাষা নাই বলা। আরে তোমাদের কি দুইটা মেয়ে বললো, আর তোমারও তো ছেলে, আরেকটা ছেলেকে এভাবে নির্মম ভাবে আঘাত করে একটা ছেলেকে কি করে ফেললা, পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিলা, তাজা একটা প্রাণ শেষ করে দিলা, বাংলাদেশের একটা মাথা তুমি শেষ করে দিলা। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলিম কান্ট্রিতে যদি কোনো বেঈমানও থাকে, তাকে যদি তুমি বিনা কারণে হত্যা করো, তাহলে গোটা জাতির হত্যার দায় নিয়ে তোমাকে নিতে হবে। তাহলে এটা কত বড় অপরাধ, জঘন্য অপরাধ না? তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা সারা বাংলাদেশে মুসলমান, আমরা ঐক্যবদ্ধ হয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিপক্ষে আমরা কি করব, অবস্থান নেব। আছে মেয়ে কি হয়েছে, বিয়ে হয়েছে, এটা টোটালি কি, এটা টোটালি একবারে কোরআন হাদিস বিরোধী, একবারে টোটাল নাজায়েজ কাজ। ইসলামে এইরকম নোংরামির কোনো কি নাই, বিধান নাই। এই বিধানগুলো কেন, এই সাহসগুলো কেন পায় জানেন? আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায় কিছু নাস্তিকের দোসর থাকে। কি থাকে? কিছু নাস্তিকের দোসর থাকে, যাদের দুনিয়া কি আখেরাত কি যাদের মাথায় নাই। এই ধরনের নষ্ট বাবা মা যাদের আছে, যাদের কোনো পারিবারিক শিক্ষা নাই, আপনাদেরকে বলে রাখি, আরেকবার দেখবেন ছেলে ছেলে বিয়ে হইব। আজকে যেহেতু মেয়ে বিয়ে হয়েছে, হিন্দু আর মুসলমান মেয়ে দুইটা মাইয়া, হ্যাঁ টিকটকে পরিচয়, একটা হিন্দু একটা মুসলমান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ছি 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 ছি। এইটা বাংলাদেশের মতো জায়গা, এটা সম্ভব? এটা বাংলাদেশের মতো জায়গা, এটা কি কোনোভাবে সম্ভব? এটা সম্ভব না। আসলে এটা বলতেও লজ্জা লাগে, ভিন্ন জিনিস, ভিন্ন বিষয়। তারপরও আমি আপনাদেরকে বলি, আজকে মেয়ে বিয়ে হয়েছে, কালকে ছেলে ছেলে বিয়ে হবে। এখনই সবাইকে কি করতে হবে? সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এবং পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে ছেলে মেয়েদেরকে। পারিবারিক শিক্ষার অভাবে কিন্তু সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। সঠিক শিক্ষার অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। আমাদের সমাজের মধ্যে নোংরামি দিন দিন বেড়েই চলছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চাও, সুশিক্ষায় শিক্ষিত করতে চাও, অন্ধকার জগৎ থেকে টেনে এনে আলোর দিকে তোমরা তাদেরকে ধাবিত করতে চাও, তাহলে আমি বাবা মাকে বলবো, এভরি প্যারেন্টস should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তোমাদের সন্তানের দায়িত্ব যথাযথভাবে কি করা, পালন করা। ঠিক কিনা? হ্যাঁ, পালন করা উচিত কিনা, কেয়ার করা উচিত কিনা? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। বলে হুজুর কিভাবে মানবো? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, নবীর আহলে বাইতের প্রেম শিখাও, এবং কোরআন তেলাওয়াত শিখাও। নবীর আদর্শ, নবীর আহলে বাইতের আদর্শ এবং কোরআন, এটিকে তোমরা কি করো, ফলো করো। তাহলেই তোমাদের সমাজ থেকে সকল নোংরামি দূর হয়ে যাবে, সকল নিয়ামত তোমার কাছে চলে আসবে। আর সম্মানিত উপস্থিতি, একটা কথা আমাদেরকে বলে গেলে চলবে না, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু তারপর আপনি নিজেকে পরিপূর্ণ করতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করতে হবে, কোরআন এবং হাদিসকে আপনার সমন্বয় করে আপনারা কি
কি করতে হবে? মানতে হবে, তাহলেই জানতে হবে, মানতে হবে, তাহলে আমাদের সমাজ থেকে এইসব নোংরামিগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুক। ভালোকে ভালো, মন্দকে মন্দ, হারামকে হারাম, হালালকে হালাল হিসাবে জেনে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন।